السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في سورة الأحزاب لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি হলো, ফরজ নামাজের পর ইমাম কোন দিকে ফিরে বসবেন এবং নামাজের পর সুন্নতওয়ালা নামাজের পর মুসল্লিরা ইমামের দিকে ফিরে সুন্নত পড়তে পারবে কি না, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আর এই প্রশ্নটি জানতে চেয়েছেন কিংডম অব বাহরাইনের দুররাতুল বাহরাইন থেকে জনাব ইমাম উদ্দিন ভাই। প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চাওয়ার জন্য। আজকের আলোচনার দুটি বিষয়ের প্রথম বিষয়টি হলো, ফরজ নামাজের পর ইমাম কোন দিকে ফিরে বসবেন। এর উত্তর হলো, ফরজ নামাজের সালামের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে অথবা ডানে বামে ফিরেও বসতে পারবেন। দলিল হলো বুখারী শরীফের 845, মুসলিম শরীফের 410 নং হাদিস, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেখানে বলা হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কথাটি বলেছেন হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরই আলোকে আল ফাতাওয়া আল হিন্দিয়ার প্রথম খণ্ড 104 নং পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়াসুন্নাতুল ইমামি আন ইয়াস্তাকবিলাল কওমা বা'দা সালাম। ইমামের জন্য সুন্নত হলো সালামের পর জামাতের দিকে মুখ করে বসবে। বাহরুর রায়েকের প্রথম খণ্ড 351 নং পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা ইনসারাফা ইলা আসহাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালে সাহাবাদের দিকে মুখ করে তিনি বসতেন। ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন এবং খোঁজ খবর নিতেন। এ সম্পর্কে মুসলিম শরীফের 5738 নং হাদিসে বলা হয়েছে, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى الصبح أقبل عليهم بوجهه فقال هل رأى أحد منكم البارحة الرؤيا। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিও বর্ণিত হয়েছে। তিনি বলেন, ফজরের নামাজ আদায় শেষে নবীজি লোকদের দিকে মুখ করে বসতেন এবং বলতেন, তোমাদের কি কেউ গতরাতে কোনো স্বপ্ন দেখেছো? দেখে থাকলে বলো, আমি তার ব্যাখ্যা করে জানাচ্ছি। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এমন। আল মুগনি নামক কিতাবের 2য় খণ্ড 474 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাল্লা বিকামিল আসর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়লেন লোকদের সাথে। সুম্মা আসনাদা যাহরাহু ইলাল কিবলা ফাস্তাকবালাল কওম। অতঃপর তিনি মুসল্লিদের দিকে মুখ করে তিনি বসলেন। উক্ত হাদিস ও দলিলের আলোকে জানা যায়, ইমামের জন্য ফরজ নামাজের সালামের পর মুসল্লিদের দিকে ফিরে বসা সুন্নত। তবে সরাসরি পুরোপুরি ঘুরে বসা অথবা ডান বামের দিকে ঘুরে বসাও জায়েজ রয়েছে। দলিল হলো এই, বুখারী শরীফের 810, আবু দাউদ শরীফের 1042 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, আনিল আসওয়াদ ইবনে ইয়াজিদ আন আব্দুল্লাহ قال لا يجعل أحدكم نصيبا للشيطان من صلاته ألا ينصرف إلا عن يمينه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم أكثر ما ينصرف عن شماله। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যেন তার নামাজের মধ্যে শয়তানের জন্য কোনো অংশ না রাখে, অর্থাৎ নামাজ শেষে শুধু ডান দিকে মুখ ঘুরিয়ে যেন না বসে। তিনি আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় সময় দেখেছি তিনি নামাজের শেষে বাম দিকে মুখ ঘুরিয়ে বসতে দেখেছি। উল্লিখিত হাদিসের আলোকে জানা গেল যে ফরজ নামাজের পর ইমাম ডান দিকে অথবা বাম দিকে ফিরেও বসতে পারবেন। ইমামের জন্য নামাজ শেষে মুসল্লিদের দিকে ফিরে বসা সুন্নত। তবে যে সকল নামাজের পর সুন্নত রয়েছে
সে নামাজের পর পিছনে ফেরা চেয়ে নিজের যে সুন্নত নামাজ রয়েছে, অবশিষ্ট সুন্নত নামাজ, সেটা পড়াই বেশি গুরুত্বপূর্ণ। কেননা তখন মুসল্লিদেরও সুন্নত থাকে, ইমামেরও সুন্নত থাকে। তাই কেউ কেউ বলে থাকেন ইমামের জন্য মুসল্লিদের দিকে ফিরে বসার বিষয়টি ওই সকল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল নামাজের পর সুন্নত নেই। নিম্নের হাদিস থেকে তার দলিলও পাওয়া যায়। যেমন মুসলিম শরীফের 1213 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول اللهم أنت السلام ومنك السلام تباركت ذا الجلال والإكرام وفي رواية ابن نمير يا ذا الجلال والإكرام। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করার পরিমাণের চেয়ে বেশি সময় তিনি বসতেন না। তার মানে নবীজি নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 এটা কমপক্ষে 3 বার তো অবশ্যই পড়তেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, এই জাতীয় ছোটোখাটো কিছু দোয়া পড়া পরিমাণ সময় তিনি বসতেন, এরপর তিনি দাঁড়িয়ে যেতেন। এটা মুসলিম শরীফের 1213 নম্বর হাদিস। যেহেতু এই হাদিস থেকে আমরা জানলাম নবীজি নামাজের পরে দেরি না করে দাঁড়িয়ে যেতেন, তাহলে বোঝাই যায় যে নবীজি যে সকল নামাজের পর সুন্নত রয়েছে এই সকল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ফিরতেন না। আবার কেউ কেউ বলেছেন যে কোনো নামাজের পরেই ইমাম মুসল্লিদের দিকে ফিরতে পারবেন। যেহেতু প্রথমে আমি যে হাদিসটি আলোচনা করেছিলাম সেই হাদিসটি ছিল বুখারী শরীফের 845, মুসলিম শরীফের 410, সেখানে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান, নবীজি যখনই কোনো নামাজ পড়তেন আকবালা আলাইনা বিওয়াজহিহি, তিনি তার চেহারা মুবারক মুসল্লিদের দিকে ফিরিয়ে দিতেন। তো এখানে সলাতান বলার দ্বারা নাকেরা তথা অনির্দিষ্ট তথা যে কোনো নামাজের কথাই হতে পারে। তো সেই হিসাবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না সুন্নতওয়ালা নামাজের পরে ইমাম মুসল্লিদের দিকে ফিরতে পারবে না। চাইলে ফিরতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু কথা হলো নামাজের পরে যেহেতু সুন্নত রয়েছে ওই সময় ইমাম মুসল্লিদের দিকে ফিরলে মুসল্লিদের সুন্নত এবং ইমামের সুন্নতের মধ্যে ঘাটতি হতে পারে, অসুবিধার সৃষ্টি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে ইত্যাদি কারণে সুন্নত বিশিষ্ট নামাজের পরে ইমামের জন্য পিছনের দিকে ফেরার চেয়ে না ফেরাটাই উত্তম। আর এখন সর্বশেষ আমরা যে হাদিসটি শুনলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এখান থেকে তো পরিষ্কার জানাই গেল যে সকল নামাজের পরে সুন্নত রয়েছে এই সকল নামাজের পরে নবীজি ছোট ছোট দোয়াগুলো পড়া পরিমাণ সময় বসতেন, এর বেশি তিনি বসতেনই না। যেহেতু বসতেন না তাহলে পিছনে ফেরার তো কোনো অবকাশই নেই। এখন কথা হলো আজকের আলোচনার দ্বিতীয় অংশ, মুসল্লিরা কি ইমামের দিকে ফিরে সুন্নত নামাজ পড়তে পারবে? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মসজিদে, বিশেষ করে আরব দেশে অনেক মসজিদেই ইমামরা প্রত্যেক নামাজের পরেই পিছনের দিকে মুসল্লিদের দিকে ফিরে বসে যান। তো সেই ক্ষেত্রে মুসল্লিরা এভাবেই ইমামকে সামনে রেখেই অনেকে নামাজে দাঁড়িয়ে যায়। এজন্য বিষয়টা কিছুটা জটিলতা সৃষ্টি হয়, যদিও আমাদের দেশে এমন প্রচলন খুব বেশি একটা নাই। নামাজের যে সকল ফরজ রয়েছে তার মধ্য থেকে একটি ফরজ হলো কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা। সুতরাং কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা এটা নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটি। ইমাম বা অন্য কারো দিকে মুখ করা শরীয়তের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। যদি ইমামের দিকে মুখ করা অবস্থায় কিবলা হয় তাহলে সমস্যা নাই, কিন্তু যদি ইমামের দিকে মুখ করতে হলে কেবলার দিক থেকে মুখ সরে যায় তাহলে নামাজ সহি হবে না। কারণ নামাজের কেবলা শর্ত রয়েছে যা সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এছাড়াও আল মাজমু নামক কিতাবের 3য় খণ্ড 190 নং পৃষ্ঠায় বলা হয়েছে ওয়াজিবু ইস্তিকবালুল কিবলাতি ফি জামিইস সালাহ, সকল নামাজের ক্ষেত্রেই কিবলার দিকে মুখ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর হিদায়া নামক কিতাবের 1ম খণ্ড 46 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ওয়া শরতুহা ইস্তিকবালুল কিবলা, মুসল্লিদের নামাজের শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো কেবলার দিকে মুখ করতে হবে। অতএব ইমামের দিকে মুখ করতে গিয়ে যদি কারো কেবলা ছুটে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সারসংক্ষেপ বিষয় হলো ইমাম ফরজ শেষে মুসল্লিদের দিকে ফিরে বসবেন, এটা সুন্নত। বিশেষ করে যে সকল নামাজের পর সুন্নত নেই, কেননা যে সকল নামাজের পর সুন্নত রয়েছে সেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি না করে সুন্নতে দাঁড়িয়ে যেতেন। তাই বলা যায় সুন্নতওয়ালা নামাজগুলোতে নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসতেন না। 2 নম্বর বিষয় হলো মুসল্লি কেবল কেবলার দিকে মুখ করে সুন্নত পড়তে পারবে, ইমামের দিকে নয়।
3 নম্বর বিষয় হলো যদি কিবলার দিক ও ইমামের দিক এক হয়ে যায়, যেমন ইমাম সামনে বসা, মুসল্লি তার দিকে মুখ করে নামাজ যদি পড়তে চায়, তাতে তার নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। 4 নম্বর বিষয় হলো যখন ইমামের সোজাসুজি কোনো মাসবুক ব্যক্তি নামাজ আদায় করতে থাকে এবং ইমাম ওই নামাজরত ব্যক্তির মাঝে কোনো আড়াল না থাকে, তখন ইমামের চেহারা বরাবর মুসল্লির চেহারা হয়ে যায়। আর এভাবে নামাজির মুখোমুখি হয়ে বসা ইমামের জন্য অনুচিত, এবং এই অবস্থায় মুসল্লির জন্য সরাসরি ইমামের মুখোমুখি হয়ে নামাজ আদায় করাও অনুচিত। আর যদি এমন হয় যে ইমামের সোজাসুজি কোনো কাতারে কোনো মাসবুক নামাজ আদায় করছে, ঠিক তার পিছনে অন্য কেউ ইমামের দিকে ফিরে মুসল্লি নামাজ আদায় করছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেহেতু মাঝখানে আড়াল রয়েছে। অতএব এক্ষেত্রে ইমাম সাহেবেরও মুসল্লিদের দিকে ফিরে বসতে অসুবিধা নেই। সাহাবা একরাম ও তাবিঈনদের যুগে কারো আমল এমন পাওয়া যায় না যে ইমামের সাথে মুখোমুখি হয়ে বসে ইমামের সাথে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সুন্নত পড়েছেন। তাই সবচেয়ে ভালো হয় এমন জায়গায় সুন্নতে না দাঁড়িয়ে স্থান পরিবর্তন করে সুন্নত পড়া। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত দুররাতুল বাহরাইন, কিংডম অফ বাহরাইন থেকে জনাব ইমামউদ্দিন ভাই নামক একজন ব্যক্তির প্রেরিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরজ নামাজের পর ইমাম কোন দিকে ফিরে বসবে এবং ফরজ নামাজের পর ইমামের মুখোমুখি হয়ে মুসল্লিরা সুন্নত পড়তে পারবে কি না, এই বিষয়টি তিনি জানতে চেয়েছিলেন। এর আলোকে আমি হাবিবুল্লাহ আল কাসেম আমার যতটুকু জানা ততটুকু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি মাত্র। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিশেষ করে নামাজ সংক্রান্ত এই জাতীয় যে কোনো প্রশ্নের উত্তর পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরটি এমনইভাবে ভিডিও আকারে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।